৩৫ দিনের মধ্যে তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেট। ১৩টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট উপজেলা সদর পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বাজারসহ অধিকাংশ এলাকা ১.৫ থেকে ২ ফুট পানির নিচে। জেলার ৬০০টির বেশি আশ্রয়কেন্দ্রে আবারও যাচ্ছেন বন্যার্ত মানুষ। সুনামগঞ্জে নৌকাডুবে নিখোঁজ রয়েছেন ৩ জন। কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩টি অংশেও ভাঙন দেখা দেয়। এরই মধ্যে পানিবন্দী হয়েছেন সহস্রাধিক পরিবার। নেত্রকোনাতেও দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। উবদাখালী নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানিও হু হু করে বাড়ছে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, উবদাখালী নদীর পানিতে উপজেলার পোগালা, বরখাপন ও সদর ইউনিয়ন এর মধ্যে প্লাবিত হয়ে পড়েছে। শেরপুর, ছেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২ দিনে শেরপুর জেলায় ৫৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ। সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার নিম্নাঞ্চলে ২০টি গ্রামে বন্যায় তলিয়ে গেছে। জামালপুরে যমুনা ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যদিও বাহাদুরাবাদ পয়েন্টে এখনও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৪ সেন্টিমিটার হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। নদ নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছেন মানুষজন। অনেক পরিবার গবাদি পশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। গরু ছাগল ধরে আমরা খুব বিপদে আছি। পানি এসে গরু বছরে কোথায় আই, এই অবস্থা থাকছি, খাবার নাই, এই অবস্থায় আছি আর কি। টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির সাপমারায় পাহাড় ধসে পড়েছে। খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় মঙ্গলবার ভোর থেকে। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অনেক বাস আটকা পড়ে। খাগড়াছড়ির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সকালে মাটি সরিয়ে ওই সড়কের যানবাহন চলাচলের উপযোগী করে। রাঙ্গামাটির বাঘাইছড়ি দিয়ে প্রবাহিত কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর এলাকাসহ ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়া শতাধিক পর্যটক আটকা পড়েছেন। খোলা হয়েছে ৫৫টি আশ্রয়কেন্দ্র। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা।